প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর, প্রায় 2 মাস পর আজকে আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম। তো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। তার আগে বলে রাখি, দেখো, আসলে অ্যাকচুয়ালি আমার সারাদিনে এত ব্যস্ত একটা শিডিউল থাকে, যার কারণে আমি সময় করে উঠতে পারি না যে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো সেই কারণে আমি হয়তো কন্টিনিউ ভিডিও দিতে পারি না, এবং এখন থেকে চেষ্টা করব তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও নিয়ে আসার। ঠিক আছে, এবং যে সমস্ত ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, অনেক বিষয় তোমরা নতুন করে জানতে পারবে, এটুকু তোমাদের আমি কথা দিচ্ছি। তো আজকে দেখো, বেশি বেশি ভিডিওটাকে বাড়াবো না, কেমন? তো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে কি মনে হলো যে না, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি। তো আজকে সেই একটা গুরুত্বপূর্ণ টপিক, 2-3 মিনিটের একটা ভিডিও মধ্যে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলবো। তো সেটা আজকে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, ঠিক আছে, সেটা হচ্ছে কি, যে তোমাদের হয়তো অনেকেরই পড়াশোনায় মন বসে না। তো তোমরা কি করবে বা কি করলে পড়াশোনায় মনটাকে বসিয়ে রাখতে পারবে? ঠিক আছে, এটা কিন্তু শুধু তোমার না, এটা কিন্তু আমার আমার ছাত্র জীবনে, এমনকি এখনও যখন পড়তে বসি তখন কিন্তু সহজে কিন্তু পড়াশোনায় মনটা বসে না। তো সেক্ষেত্রে আমরা কি করলে পড়াশোনায় মনটাকে আমরা বসাতে পারবো, বা পড়াশোনার দিকে আমাদের মনোযোগটাকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে, এবং দিতে পারবো পুরোপুরি। তো দেখো, বেশি কিছু না, কয়েকটা জিনিস করলেই তোমরা কিন্তু পড়াশোনায়, হ্যাঁ, মনটা একদম সহজেই বসাতে পারবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, একটু স্কিপ করো না, কেমন? দেখো, আমি বলবো যে আসলে প্রথমে আমাদের বুঝতে হবে, জানতে হবে যে আমাদের পড়াশোনায় কোন জিনিসগুলো আমাদেরকে আমাদের মনোযোগটাকে নষ্ট করে দিচ্ছে। বর্তমানকালে বা বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের মনোযোগটাকে পুরোপুরি নষ্ট করে দেয় সেটা হচ্ছে মোবাইল। ঠিক আছে, তো মোবাইল এছাড়া যাদের মোবাইল নেই তাদের হয়তো আরও অন্য কোনো জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু মনোযোগটাকে পুরোপুরি আমাদের নষ্ট করে দেয়। ঠিক আছে, আর মনে রাখতে হবে যে আমাদের যে মনোযোগের পরিসর, সেই মনোযোগের পরিসরটাও কিন্তু খুবই কম কিন্তু। ঠিক আছে, তো খুবই কম, এবং খুব সহজেই কিন্তু আমাদের মনোযোগটা কিন্তু অন্যদিকে চলে যায়। তো কি করব, আমরা কি করব? যেটা আমি করি, অ্যাকচুয়ালি যেটা আমি করে পড়াশোনার মধ্যে মনটাকে আমি এখনও বসাই। আমি এখন একটা স্কুলে শিক্ষকতা করছি, তবুও কিন্তু আমাকে পড়াশোনা কিন্তু করতে হয়, রেগুলার আমি পড়াশোনা কিন্তু করি। ঠিক আছে, তো কিভাবে কি করব, বা আমি যেটা করি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমাকে অনেকে বলেছে যে স্যার, কীভাবে পড়াশোনায় মনটা বসাবো, বা পড়াশোনায় মন বসে না। ঠিক আছে, পড়তে বসলে এটা চিন্তা আসে, এটা চিন্তা আসে। ঠিক আছে, কিছুক্ষণ হয়তো পড়ি, কিছু বুঝলাম না, আবার বন্ধ করে রেখে দিয়ে চলে যাই। এরকম অনেকে অনেক প্রবলেম নিয়ে এসেছে, তার জন্যই আমি আজকে এই ভিডিওটা দিচ্ছি। কি মনে হলো তাই দিচ্ছি। তো আশা করি অনেকের উপকার হবে। তো দেখো, আমি প্রথমেই বলবো, যেগুলো আমাদের মনোযোগটাকে নষ্ট করে দিচ্ছে বা মনোযোগের ব্যাঘাত ঘটাচ্ছে, সেই জিনিসগুলোকে আগে আমাদেরকে দূর করতে হবে। তো ফার্স্ট অফ অল প্রথমে বলি যে আমাদের যে মোবাইল, ঠিক আছে, তো মোবাইল কিন্তু আমাদের যে মনোযোগ, সেই মনোযোগের কিন্তু ব্যাঘাত কিন্তু সব থেকে বেশি ঘটায়। তো সেই কারণে প্রথমে তোমাদের কাজ কি, যে মোবাইলটাকে কিছুক্ষণের জন্য দূরে রাখা। দেখো, তোমাকে সারাদিন পড়ার দরকার নেই। ঠিক আছে, সারাদিন ধরে পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, খুব অনেকক্ষণ 7 ঘন্টা 8 ঘন্টা 10-12 ঘন্টা পড়লাম তাহলেই হয়ে গেল, সেটা কিন্তু কখনো ভাববে না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা যদি ঠিকমতো পড়ি, তাহলে 1 ঘন্টাও যদি আমরা মন দিয়ে পড়ি, তাহলে সেটা কিন্তু এনাফ। ঠিক আছে, তো প্রথমেই তোমাদের কি করতে হবে, তোমাদের যে মোবাইল, যেটা সব থেকে বেশি ব্যাঘাত ঘটায়, সেই মোবাইলটার থেকে একটু আস্তে 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 তোমাদেরকে দূরে সরে আসতে হবে। আর যখন পড়তে বসবে তোমরা, মনে রাখবে, যখন তোমরা পড়তে বসবে তার আগে প্রায় 1 থেকে 1.5 গ্লাস জল তোমরা একবারে খেয়ে নাও। মনে থাকবে তো, যখন পড়তে বসবে তার 5-10 মিনিট আগে 1 গ্লাস জল খেয়ে নাও, একটু হাঁটাহাঁটি করো। ঠিক আছে, একটু হাঁটাহাঁটি করে 5 মিনিট একটু হাঁটাহাঁটি করো, একটু জল খেয়ে, কেমন? তারপর তুমি পড়তে বসো। এবার পড়তে বসার সময় তুমি মনে রাখবে, যখন তুমি পড়তে বসছো, ঠিক সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মনোযোগ কিন্তু কোনো দিনও আসবে না। পড়তে বসার সঙ্গে সঙ্গে কোনো দিনও মনোযোগ তুমি সেই পড়ার মধ্যে আনতেই পারবে না। আর সব থেকে এখানে একটা ভালো কথা বলি, প্রথমে যেই সাবজেক্টটা পড়বে, যেটা তোমার ভালো লাগে, যেই বিষয়টা, সেই বিষয়টা তুমি পড়া শুরু করবে। মনে থাকবে তো? তাহলে এবার যেটা বললাম, যে তুমি যেই সময় পড়তে বসো না কেন, প্রথমে একটু জল খেয়ে, 5-10 মিনিট আগে জল খেয়ে, প্রায় মোটামুটি 2-3 মিনিট হাঁটার পরে তারপরে এবার পড়তে বসো। পড়তে বসার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মন কিন্তু পড়ার মধ্যে আসবে না। ঠিক আছে, তো তোমায় কি করতে হবে, যখন তুমি বইটা নিয়ে বসবে, তখন কিন্তু তোমার মন কিন্তু এদিকে ওদিকে ছোটাছুটি করবে। তোমাকে কি করতে হবে, মনোযোগ বসছে না, তবুও মাত্র 10 মিনিট বলছি, যেটা সেটা ভালো মতো মন দিয়ে শুনবে। মাত্র 10 মিনিট
তুমি তোমার মনকে শুধুমাত্র পড়ার দিকেই রাখো, বা তুমি ওই 10 মিনিট পড়ার দিকেই, বইয়ের দিকে এক নজরে তাকিয়ে থাকো, বইয়ের লাইনগুলো শুধু পড়তে থাকো, ঠিক আছে? শুধু 10 মিনিট, 10টা মিনিট তুমি যখন কাটিয়ে উঠবে, 10টা মিনিট যখন তুমি পার করবে, তখন দেখবে অটোমেটিক আস্তে 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 তোমার মন কিন্তু পড়ার দিকে চলে এসছে। তাহলে তোমাকে এই 10টা মিনিট তোমাকে কোনোভাবে সার্ভাইভ করতেই হবে, বুঝতে পারলে তো? কারণ এই 10 মিনিটে আমাদের যে মনোযোগের ব্যাঘাত ঘটার সম্ভাবনা সব থেকে হাইয়ে থাকে, ঠিক আছে? তো এইটাকে কাটিয়ে উঠতে পারলে, এই 10 মিনিট ভাইটাল সময়, এই 10 মিনিটটাকে যখন তুমি কাটিয়ে উঠতে পারবে, তখনই তুমি কিন্তু পড়ায় একদম ফুললি মনোযোগ দিতে পারবে। আর কোনো দেখবে তখন তুমি তোমার যতক্ষণ ইচ্ছা তুমি পড়াশোনাটাকে কিন্তু চালিয়ে যেতে পারবে। মনে থাকবে তো? তাহলে কি বললাম, পড়াশোনা শুরু করার আগে 10 মিনিট আগে বা 5-7 মিনিট আগে তুমি 1-1.5 গ্লাস জল খেয়ে নাও। জল খাওয়ার পর 2-3 মিনিট একটু হাঁটো, হাঁটার পরে পড়তে বসো, এবং তখন তুমি কিন্তু সঙ্গে সঙ্গে মনোযোগ দিতে পারবে না। তুমি বইয়ের দিকেই তাকিয়ে থাকো, বইয়ের লাইনগুলি বারবার পড়ো, ঠিক আছে? শুধু 10টা মিনিট সার্ভাইভ করো, কোনোভাবে 10টা মিনিট সার্ভাইভ করতে পারলেই তারপরে দেখবে তোমার অটোমেটিক পড়ার মধ্যে তোমার মন চলে এসেছে, ঠিক আছে? এই ট্রিক্সটা যে বললাম, এটা তোমরা অ্যাপ্লাই করো, দেখবে তোমার হাতে নাতে এর ফল কিন্তু তোমরা পেয়ে যাবে। মনে থাকবে তো? তো ঠিক আছে, সবাই ভালো মতো পড়াশোনা করো। আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও অবশ্যই নিয়ে আসবো, এবং সঙ্গে সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাবো আমরা, ঠিক আছে? তো চলো, সবাইকে টাটা। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো সবাইকে।